সো জোর লাগবে। সো আজকের যে এই শ্লোক আছে, এই শ্লোকের উপরে আজকে টপিকের নাম দিয়ে যেতে পারে যে নববিধা ভক্তি। টুডে উই আর ডিসকাসিং অন দ্য, নববিধ ভক্তি। হ্যাঁ, নববিধা ভক্তি আজকে টপিকের নাম। নাইন ফোল্ড ওকে ওকে। ডিভোশনাল সার্ভিস, নববিধা ভক্তি। श्री ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया। भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে আমরা সপ্তম স্কন্ধ, সপ্তম স্কন্ধে পঞ্চম চ্যাপ্টারে, ফিফথ চ্যাপ্টারে আমরা পড়ছি। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রহ্লাদ মহারাজ যদি অসুর কুলে বংশ হয়েছে, জন্ম হয়েছে, তবু কিন্তু সে একজন মহান ভক্ত ছিল ভগবানের। হ্যাঁ, অসুর কুলে জন্ম হয়ে তার পুরো কুল, যাতে তার বাবা তার কাকা সবাই কিন্তু অসুর, বিষ্ণুকে শত্রু মানে। হ্যাঁ, কেননা হিরণ্যাক্ষ তার কাকা ছিল, তাকে ভগবান বরাহ রূপ নিয়ে এসে মৃত্যু মানে মার্ডার করেছিলেন বরাহদেব। তো সেই জন্য তার বাবা হিরণ্যকশিপু তার উপরে রেগে যায়, যে বলে যে আমি বিষ্ণুকে মারবো। তারপর তপস্যা করে, তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অনেক রকম বর দান লাভ করে, যে আমাকে দিনে না মারতে পারবে, রাত্রে না মারতে পারবে, ঘরে না মারতে পারবে, বাইরে না মারতে পারবে। হ্যাঁ, আমাকে আপনার তৈরি করা কোনো প্রাণী দেবতা কেউ মারতে পারবে না। হ্যাঁ, আমাকে যেন কোনো রোগে না মৃত্যু হয়, কোনো অস্ত্র না শস্ত্রতে মৃত্যু হয়, এরকম ভাবে যা যা চাওয়ার সবকিছু চেয়ে নিয়েছিল। তো তারপর কিন্তু কি হয়েছে, তো সব জায়গাতে বিষ্ণুর পুজো বন্ধ হয়ে হিরণ্যকশিপুর পুজো শুরু হয়ে গেছে। ঠিক আছে, যেমন যেমন আমরা এখানে এখনকার দিনে দেখতে পাই যে কলিযুগে সব ভুঁইফোড় লোকদেরকে লোক পুজো করছে আসল ভগবানকে ছেড়ে দিয়ে, হ্যাঁ না? তো সেরকম তখনও হচ্ছিল। তো অথচ অথচ কি, অথচ তার নিজের যে ছেলে, সে তাকে আর ভক্ত বানাতে পারছে না, তাকে আর হিরণ্যকশিপুর ভক্ত বানাতে পারছে না। এই হিরণ্যকশিপু সবাইকে হিরণ্যকশিপুর ভক্ত বানিয়ে দিল, কিন্তু তার নিজের ছেলে সে বিষ্ণুর ভক্ত। তো এইটাই সমস্যা। তো সেই জন্য ষণ্ড আর অমর কোথায় যে গুরুদেব, তাদেরকে কি করেছে, বলেছে যে এদের এর কে ব্রেন ওয়াশ করে দিছে বলো দেখিনি। মনে হচ্ছে আমি তোমাদের যে পাঠশালা, ওখানে মানে সব বৈষ্ণবরা আছে, হ্যাঁ, ইন্দ্রাদি দেবতা, ওরা এসে এসে ব্রেন ওয়াশ করছে। ঠিক আছে, এ শুধু হরে কৃষ্ণ করছে, হ্যাঁ না? তো যেমন আমাদের ঘরে বল দিয়ে, তারপরে কি হয়েছে, হ্যাঁ, তারপরে প্রহ্লাদকে আবার তারা শিক্ষা দেয় রাজনীতি কূটনীতি সবকিছুতে, কি করে পলিটিক্স করতে হবে এইসবের উপর। কিন্তু তারপরে যখন আবার বাবার কাছে ফিরে আসে, তখন বাবা জিজ্ঞাসা করে যে মাই ডিয়ার প্রহ্লাদ, ও আমার প্রিয় প্রহ্লাদ, তুমি তুমি তোমার শিক্ষকদের কাছ থেকে যা কিছু শিখেছো, সব থেকে বেস্ট কি শিখেছো, সব থেকে সেরা কি জিনিস শিখেছো? তখন প্রহ্লাদ কি বলে, সেটা আমরা এখন শুনছি। শ্রী প্রহ্লাদ উবাচ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास्यम साक्षम आत्मनिवेदनम इति पुंसार्पितो विष्णु भक्तिश्चेन्नव लक्षणा क्रियेते भगवती आद्य तन्मान्येधितम उत्तमम। দেখো, প্রহ্লাদের বাবা সে অসুর, আর সে কি আশা করছে যে বলবে যে না আমি কি করে রাজত্ব করতে হয়, কি করে লোককে শাসন করতে হয়, কি করে লোককে ঠকাতে হয়, এইসব জিনিস আমি শিখেছি, এরকম বলবো ভাবছে। কিন্তু সেখানে সে কি করছে, উল্টে বিষ্ণুর গুণগান করছে, কি বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তো দেখো, এই হচ্ছে ভক্তের কোয়ালিটি। ভক্ত কোনোদিন, সত্যি কথা ডেডিকেশন বলতে, পুরো একদম। ভগবানের গ্লোরি মানে নাম গান করতে কোনোদিন ভয় পায় না। ঠিক আছে, ভগবানের কীর্তন করতে, নাম গান করতে কখনো ভয় পায় না। অ্যাকচুয়ালি এই শ্লোকটা কিন্তু আমাদেরকে মনে করা উচিত। আমরা যে নবদ্বীপ ধামেতে যাব জুলাই মাসে, তো সেই নবদ্বীপ ধামে 9টা দ্বীপ আছে, 5টা প্লাস 4টা, 9টা দ্বীপ আছে। এই নটা হ্যাঁ। নটা দ্বীপ হচ্ছে যে নববিধা ভক্তি, ভক্তির যে 9টা অঙ্গ আছে, সেই 9টা অঙ্গকে রিপ্রেজেন্ট করছে। এখানে নামগুলো লেখা আছে সব, এক একটা করে। হ্যাঁ। কি লেখা আছে? শ্রবণম কীর্তনম শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ পাদম সেবনম পাদসেবনম অর্চনম বন্দনম বন্দনম দাস্যম সাক্ষী সাক্ষ্যম যশঃ। আত্মনিবেদনম। ঠিক আছে, টোটাল 9টা, টোটাল 9টা লিম্স আছে। ঠিক আছে, এটা আমাদেরকে মুখস্থ করা উচিত। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা পাদ সেবন দাস্য রে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। একটা গানের লাইন আছে। তো সেই যে আমাদেরকে মনে রাখা উচিত, এটা হচ্ছে নববিধা ভক্তি। হ্যাঁ,
তো এখানে কি বলছে তাৎপর্য আমরা পড়বো, ট্রান্সলেশন। প্রহ্লাদ মহারাজ সেট, hearing and chanting about the transcendental holy name, form, qualities, paraphernalia, and pastimes of Lord Vishnu, remembering them and serving the lotus feet of the Lord, offering the Lord respectful worship with 16 type of paraphernalia, offering prayer to the Lord, becoming his servant, considering the Lord one's best friend, and surrendering everything unto him. In other words, serving him with the body, mind, words. These nine processes are accepted as pure devotional service. One who has dedicated his life in the service of Krishna through this nine method should be understood to be most learned person, for he has acquired complete knowledge. এখানে অনুবাদে বলছে প্রহ্লাদ মহারাজ কি বলছে তার বাবাকে, যে শ্রবণ আর কীর্তন কি কিসের উপরে, ভগবানের দিব্য নাম, ভগবানের রূপ, নাম, রূপ, গুণ আর লীলা, এর উপরে আমাদেরকে শ্রবণ আর কীর্তন করা উচিত। এছাড়া কি, ভগবানের সম্বন্ধিত বিভিন্ন বস্তু, যেমন ভগবানের বাঁশি, ভগবানের ময়ূর পাখা, ব্রজ বৃন্দাবন ধাম, তার যে ধাম যেসব জায়গায় জায়গায় লীলা বিলাস করেছেন, হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে কি করতে হবে, শ্রবণ করতে হবে আমাদেরকে। রিমেম্বারিং দেম, এগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে, মনে মনে চিন্তা করতে হবে। সার্ভিং দ্য লোটাস ফিট অফ দ্য লর্ড, আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। যেমন আমি তোমাকে আমার যে এখানে ছোট্ট অল্টার আছে, মানে ভগবানের ফটো আছে, সেই অল্টারের ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, তো সেটা দেখতে পারো, সেটা কিভাবে আমি রেখেছি। তো এইখানে আমরা কিছু রুমাল আছে আমার ফ্রেশ, নতুন রুমাল, হ্যাঁ, সেই রুমাল আমি রেগুলারলি ধুই, যে ভগবানের ফটো গুলো পরিষ্কার করি দিনে দুবার করে, সকালে একবার আর সন্ধ্যেবেলা একবার। তো এইভাবে তারপর ভগবানকে প্রার্থনা করি, তারপর ভগবানকে ধরো ধূপ দেখাই, একটা ছোট পাত্র রেখে জল দিয়ে যেতে পারে। তো এইভাবে, মানে সিম্পল জিনিস, এটা তো সেরকম বেশি কিছু খরচা নেই, যে কেউ করতে পারে। তো এইভাবে আমরা ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে, আমাদের যদি ইচ্ছা হয় আমরা কিন্তু ভগবানের সেবা করতে পারি। অফারিং লর্ড রেসপেক্টফুল ওয়ার্শিপ, আমরা ভগবানকে যদি তোমার ইচ্ছা হয় 16টা আইটেম দিয়ে ভগবানকে অফার করতে পারো, 16টা আইটেম, 16 কাইন্ড অফ প্যারাফিন দিয়ে। হ্যাঁ, 16 কাইন্ড অফ প্যারাফিন দিয়ে। যেমন তাতে হয় ধরো, সবার প্রথমে শাঁখ বাজাতে হবে, শাঁখ এক নম্বরে। তারপরে হচ্ছে যে তোমাকে ধূপ দেখাতে হবে। তারপরে তোমাকে আগুন, মানে প্রদীপ দেখাতে হবে। তারপরে তোমাকে জল অফার করতে হবে, অর্ঘ্য। তারপরে তোমাকে বস্ত্র অফার করতে হবে, বস্ত্র। তারপর বস্ত্র মানে কাপড়। তারপরে তোমাকে ফুল অফার করতে হবে। তারপরে তোমাকে চামর অফার করতে হবে। তারপরে ময়ূর পাখা, তাই না? তারপরে ধরো তোমাকে একটু দই, দুধ, এই ধরনের আইটেম অফার করতে হবে। হ্যাঁ, তারপরে কি বলে, ভগবানের স্তুতি করতে হবে, ভগবানের কিছু স্তুতি মানে প্রেয়ার্স, প্রার্থনা করতে হবে। হ্যাঁ, তো এইভাবে টোটাল 16টা আইটেম আছে, আমরা যদি করতে পারি, যেভাবে অ্যাকচুয়ালি মন্দিরেতে ওরশিপ হয়, ভগবানের পুজো হয়। হ্যাঁ, তো সেইটা হচ্ছে 16 উপচার, 16 উপচার, সেইভাবে আমাদের ভগবান পুজো করা যেতে পারে। অফারিং প্রেয়ার সুদালার, ভগবানকে প্রার্থনা করা, যেমন আমরা বলি দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমৎ রত্নাগর সিংহাসনস্থ श्रीमद राधा शील गोविंद देवी वृषलिपि सेव्य मानस स्मरण। तेरे গোবিন্দ দেবজি প্রেয়ার, প্রার্থনা। হ্যাঁ, আমরা যে প্রার্থনা করতে হয়, কিছু মন্ত্র থাকে, এরকম ভাবে আমাদেরকে প্রেয়ার্স করা উচিত। বিকামিং ইজ সার্ভেন্ট, তার দাস হয়ে যাওয়া, নিজেকে ভগবানের দাস হিসাবে স্বীকার করা, সেভাবে সেবা করা। কনসিডারিং লর্ড ওয়ান্স বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, নিজেকে ভগবানের একজন প্রিয়, প্রিয় মানে ভগবানকে নিজে একজন প্রিয় বন্ধু হিসাবে মানা। সারেন্ডারিং এভরিথিং আনটু হিম, আমার যা কিছু আছে, হ্যাঁ, যা কিছু আছে, কি কি আছে, মাইন্ড, বডি, ওয়ার্ডস। হ্যাঁ, আমার আমার শরীর, মন আর বাক্য, এই তিনটে আমরা ভগবানের চরণে আমাদেরকে অফার করা উচিত। তাতে সেটা কি হবে, আত্মনিবেদন। হ্যাঁ, যেমন বলে না, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। These nine processes are accepted as ঈশ্বর। তো দিস নাইন প্রসেস আর অ্যাকসেপ্টেড পিওর ডিভোশন সার্ভিস। তো এই যে নববিধা ভক্তি, এটাকে বলা হয় কি, কিভাবে মানা হয়েছে, এটাকে নববিধা ভক্তিকে শুদ্ধ ভক্তির পন্থা, পিওর ডিভোশনাল সার্ভিস মানে শুদ্ধ ভক্তি হিসাবে এটাকে মানা হয়েছে কিন্তু। হ্যাঁ, শাস্ত্র বলছে। তো তো আমাদের আমাদের খুব খুব জরুরি যে আমাদের এই যে ভক্তির পন্থাগুলো, এই যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, এগুলো আমাদেরকে মানে ডেইলি ফলো করা উচিত। ওয়ান হু হ্যাজ ডেডিকেটেড হিজ লাইফ টু দ্য সার্ভিস অফ কৃষ্ণ, যে ভগবানের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, টু দিস নাইন মেথডস, এই নটা রাস্তা ফলো করে।
ভক্তি করার জন্য এই 9টা রাস্তা আছে, এই 9টা রাস্তা ফলো করে। এই 9টা রাস্তায় কিন্তু একই জায়গাতে যাচ্ছে। দেখো, যেমন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে 10টা আঙুল আছে, কিন্তু এটা একই জায়গাতে যাচ্ছে। কোথায়? গোলকধাম বৃন্দাবন। হুম তো সেরকম ভাবে এই হুম রাস্তা অনেকগুলো আছে, কিন্তু যাচ্ছে কোথায়? একই জায়গায়, সেটা আছে যে গোলকধাম বৃন্দাবন। তো সেইভাবে আমাদেরকে অ্যাটলিস্ট যে কোনো একটা রাস্তা অ্যাটলিস্ট নিতে হবে। কি, যদি একটাও রাস্তা না নিই তাহলে কিছু হবে? কিছু হবে না। তাহলে আমরা তো যেতেই পারবো না। আমাদেরকে চলার জন্য তো রাস্তা দরকার, গাড়ি চালানোর জন্য রাস্তা দরকার না? সেরকম এখানে বলছে। ওর হুম, তো হ্যাঁ একদম। মেথড শুড বি আন্ডারস্টুড এ মোস্ট লার্নেড পার্সন। তো কোনো ব্যক্তি যদি এই 9টা পথের মধ্যে কোনো একটা পথ যদি স্বীকার করে নেয় তার জীবনে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেকেন্ড সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। আইআইটি পড়লেই বুদ্ধিমান হয় না। অনেকে আইআইটি তে পড়ে আছে কিন্তু তারা ভক্তি করছে না, তারা মূর্খ। কিন্তু যেই সব আইআইটিয়ানরা আইআইটি পড়ার পরে ভক্ত হয়ে গেছে, তারা হচ্ছে অ্যাকচুয়াল বুদ্ধিমান। বুঝতে পেরেছো? আবার দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে, যে অনেকে বলতে পারে যে ও এ আইআইটি পড়েছে, এ তো কোনো ভালো কলেজে পড়েইনি, যেখান সেখান থেকে ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে, যেখানে একটা থার্ড ক্লাস কলেজ থেকে বিএ পাস করেছে, হ্যাঁ না, ব্যাচেলর অফ আর্টস। কিন্তু তাহলে ও কি বুদ্ধিমান? দেখো, বুদ্ধিমান কি বুদ্ধি নাই সেটা দেখতে হবে যে সে ভক্তি করছে কি করছে না। সে যদি ঠিকঠাক করে ভক্তি করছে, তাহলে হয়তো সে একটা থার্ড ক্লাস কলেজে পড়েছে, কিন্তু তবুও কিন্তু সে অ্যাকচুয়ালি বুদ্ধিমান। সেটা আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ। বুদ্ধিমান ওই পড়াশোনার ডিগ্রি নিয়ে বুদ্ধিমান হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো ফর হ্যাজ অ্যাকিউরড কমপ্লিট নলেজ। যে ব্যক্তি এইভাবে ভক্তি করছে, সে কিন্তু সমস্ত জ্ঞান অলরেডি লাভ করেছে, সে বুঝে গেছে যে ভগবানের শরণ গ্রহণ করাই জীবনের আসল রাস্তা। তো সেই জন্য তাকে বুঝতে হবে সে হচ্ছে যে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছে। ঠিক আছে? তো এখানে তাৎপর্য আমরা যাচ্ছি। প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞাসা করে, প্রহ্লাদ মহারাজ আস্ক বাই হিজ ফাদার কি, বলো প্রহ্লাদ, তুমি কি সব থেকে সেরা জিনিস শিখেছো তোমার গুরুদেবের কাছ থেকে? হ্যাঁ, তখন প্রহ্লাদ ভাবছে যে প্রহ্লাদ বলবে যে কিভাবে রাজনীতি করতে হয়, লোককে ঠকাতে হয়। হ্যাঁ, যেমন এখনকার দিনে আমরা পলিটিক্যাল লিডাররা দেখি লোককে ঠকাচ্ছে, দিয়ে ভোটের সময় কি করছে, হ্যাঁ আমাকে ভোট দাও, হ্যাঁ কি বলে এসব বাইরের থেকে লোক এসছে, ওদেরকে ভোট দিয়ে কি লাভ হবে, আমরা আমাদের এখানে বাংলার লোক, আমাদেরকে ভোট দাও, এসব কথা বলে না? তো সেই রকম সেই জিনিসে আশা করছিল, কিন্তু সেই জিনিস তো বলেনি। কি বলছে? ভক্তি পরিসানুভব বিরক্তির অন্যত্র চ। এখানে প্রভুপাদ বলছে যখন কারোর মধ্যে ভক্তির উদয় হয়, হ্যাঁ, তখন কি হয়, তার হচ্ছে যে এই ভৌতিক জগতের যে বিভিন্ন জিনিস, তার উপরে বিরক্তি চলে আসে। ওকে, ইউ আর এবল টু হিয়ার মি প্রভু? মাই Yes, ভয়েস ইজ? yes. ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, তো সেজন্যে যদিও হিরণ্যকশিপু আশা করছিল যে তার ছেলে রাজনীতির ব্যাপারে কথা বললো, কিন্তু সে কি করেছে, আধ্যাত্মিক পুরো লেভেলে চলে গেছে, আধ্যাত্মিক চলে গেছে। হ্যাঁ, তো এখানে প্রভুপাদ একটা শ্লোক ছেড়ে দিল। প্রভুপাদ কি বলছে শোনো, একটা দারুণ ডোজ দিয়েছে একটা প্রভুপাদ, এই যে শ্লোকটা বলেছেন, একটা খুব সুন্দর ডোজ দিয়েছেন। সেটা হচ্ছে যে ভক্তি পরিচানুভব। যখন কেউ ভক্তিতে আগের দিকে এগোয় না, তখন তার কি হবে, বাকি সব জিনিস, এই পৃথিবীর বাকি যা যা জিনিস আছে, সবার প্রতি বিরক্তি চলে আসে, বিরক্তি। ঠিক আছে? একদম। বিরক্তি। যেমন তো অনেক সময় হয় না, দেখো একটা কথা বলছি, তোমার ঘরে যদি একবার সকালবেলা লাউ এর সবজি বানাচ্ছে, সন্ধ্যেবেলা লাউ এর সবজি, পরের দিন সকালে লাউ এর সবজি, সন্ধ্যেবেলা লাউ এর সবজি, এরকম ভাবে যদি চলে, তোমার লাউ এর প্রতি একটা বিরক্তি চলে আসবে, বলবে ধুর লাউকে ফেঁকে দাও। এরকম হয় না আমাদের? হ্যাঁ, খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায়। তো সেই রকম ভাবে যখন তোমার ভক্তি যখন ভালো করে আগে এগোবে না, তখন কি হবে, তোমার এই জড়জগতে যা যা মানে জিনিস আছে, যেমন ক্রিকেট, রাজনীতি, হ্যাঁ, নারী সঙ্গ, তারপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এই সমস্ত জিনিস, মাছ মাংস খাওয়া, টাইম পাস করা, ডিস্কো, ঠিক আছে, গাড়ি নিয়ে কেরামতি করা, এই সব জিনিসে কিন্তু কি হবে, বিরক্তি, বিরক্তি, বিরক্তি চলে আসবে। সে কি করবে, সুন্দর একটা মৃদঙ্গ করতাল নিবে, সুন্দর কীর্তন করবে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, এরকম করে সুন্দর কীর্তন করবে, সামনে ভগবানের ফটো থাকবে, এবারে গিয়ে তাতে, এবারে ঠিক আছে, গেলে নিয়ে একটা নিয়ে হ্যাঁ, আসবো। তো এই তাতেই সে সন্তুষ্ট, তাতে আসল সে সন্তুষ্টি পায়। বুঝতে পেরেছো? কোনো টাকা লাগে না, কিছুই লাগে না, সে যে কোনো জায়গায় করতে পারে। আর তার কীর্তন যদি অন্য লোক শুনে, তারও বঞ্চ শুদ্ধিকরণ করে। দিস ইজ দ্য সিমটম অফ পিওর ডিভোশনাল সার্ভিস। তো এই যে আমাদের মধ্যে যদি এইটা দেখতে পাই, আমরা নিজেরা নিজেদেরকে যদি দেখি, যদি দেখি যে আমার ভক্তির প্রতি ইন্টারেস্ট হচ্ছে, বাকি জিনিসের প্রতি বিরক্তি আসছে, তাহলে ভাববো যে আমরা শুদ্ধ ভক্তির যে রাস্তা, শুদ্ধ ভক্তির যে রাস্তা, সেই রাস্তায় আমরা চলা শুরু করেছি। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ একটা।
মানে এখন শুদ্ধ ভক্তিতে পৌঁছানো অনেক ডিফিকাল্ট আছে, অনেক টাইম লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আমরা সেই রাস্তায় চলা শুরু করেছি। হ্যাঁ, পিওর ডিভোটিস ইজ ইন্টারেস্টেড অনলি ইন ডিভোশনাল সার্ভিস। শুদ্ধ ভক্তরা শুধুমাত্র ভক্তিতেই ইন্টারেস্ট রাখে, নট ইন মেটেরিয়াল অ্যাফেয়ার্স। এই জড় জগতের বিভিন্ন জিনিসে, ফালতু জিনিসে কোনো ইন্টারেস্ট রাখে না। তো বেসিক্যালি ডিভোশনাল সার্ভিস ওয়ান শুড অলওয়েজ এনগেজ। তো সেই জন্য আমাদেরকে ভক্তি করার জন্য সবসময় কৃষ্ণের কথা শ্রবণ আর কীর্তন করা উচিত। দ্য প্রসেস অফ টেম্পল ওরশিপ ইজ কল্ড অর্চন। মন্দিরেতে ভগবানের যে বিগ্রহের পূজা হয়, ভগবানের যে পুজো করা হয়, সেটাকে বলা হয় কি? বিগ্রহ সেবাকে বলা হয় অর্চন। অর্চন, সেটাকে বলে অর্চন। হাউ টু পারফর্ম অর্চন, সে অর্চন কিভাবে করতে হয় সেটা আমরা পরের শ্লোকে দেখবো। ওয়ান শুড হ্যাভ কমপ্লিট ফেথ ইন দ্য ওয়ার্ডস অফ কৃষ্ণ। সবার প্রথমে ভগবানের যে শব্দ, যেমন ভাগবত গীতাতে ভগবান যে বলেছে 700টা শ্লোক, তার উপরে কিন্তু একজন ব্যক্তির পুরো সব মানে বিশ্বাস থাকা উচিত। যে হ্যাঁ, ভগবান যখন বলেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচোহ, মা শুচোহ কথাটার মধ্যে মানে কি? আমার শরণাগতি নাও। সারেন্ডার আনটু মি, সারেন্ডার আনটু মি, সারেন্ডার আনটু মি। আমার শরণাগতি নাও। যখন ভগবান বারবার বলছে মা শুচহা, মা শুচহা, মানে আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমি যদি ভগবানের শরণাগতি নিই, তাহলে আর আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। ওই একটু হালকা সর্দি জ্বর হাঁচি এসব চলতে থাকবে, কিন্তু তবুও জীবনে আনন্দ কোনোদিন আটকাবে না। ঠিক আছে, আনন্দের এরকম জীবন চলে যাবে, তারপর জীবনের পরেও আনন্দ, গোলক গিয়ে সেখানেও আনন্দ। এখানেও আমরা নাচছি, নৃত্য কীর্তন করছি, সেখানে গিয়েও নৃত্য কীর্তন করবো। এই কনফিডেন্স থাকা উচিত, ভগবান যেমন বলেছে, তাই না? সেই হচ্ছে সেটা, আমরা যে বিশ্বাস করতে হবে তার কথার প্রতি। তো who says that he is the great well wishing friend of everyone। ভগবান কি বলছে? আমি সবার বন্ধু, সব থেকে বড় বন্ধু, সবার শুভচিন্তক। সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। ঠিক আছে, তো একটা শ্লোক আছে সেখানে বলছে ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মিচ্ছতি। তো ভগবান হচ্ছে সবার সুহৃদ। সুহৃদ মানে ওয়েল উইসার, মানে শুভচিন্তক। সর্বভূতানাম মানে সমস্ত ভূত, মানে সমস্ত জীব, সমস্ত জীবদের প্রত্যেকের শুভচিন্তক। আর ডিভোটি কনসিডার কৃষ্ণ দ্য অনলি ফ্রেন্ড। একজন ভক্ত ভগবানকে তার শুধুমাত্র বন্ধু হিসেবে মানে। দিস ইজ কল্ড সাক্ষাম। এটাই হচ্ছে যে বলা হয় সাক্ষম, বা ভগবানকে নিজের বন্ধু হিসেবে মানে। ঠিক আছে, তুমি যদি ভগবানের ফটো থাকে, তুমি যদি ভগবানের ফটোকে রাত্রিবেলা সুন্দর ঢাকা দিয়ে শুইয়ে দিলে, তারপরে সকালবেলা উঠে স্নান করে ধরো ভগবানের ফটোর সামনে একটা ছোট ঘন্টা রাখলে, এরকম করে ঘন্টা হালকা বাজালে, তারপরে ভগবান ফটোর উপর কাপড়টা খুললে, যে ভগবানকে কাপড় দিয়ে পরিষ্কার করলে, তারপর দণ্ডাবার প্রণাম করলে ভগবানকে, ভগবানের স্তুতি করলে, তো এইভাবে তো ভগবানের সামনে বসে জপ করলে, তো এইভাবে ভগবানের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। ঠিক আছে, প্রেমের সম্পর্ক হয়ে যায়। তুমি যদি এরকম ডেলি করো, মানে তুমি যদি একদিন করো সপ্তাহে তাহলে হবে না, তোমাকে ডেলি করতে হবে। যদি ডেলি করো, তাহলে কোনো টাকা লাগবে না, তো ইন্টারেস্ট দরকার, নিজের মনে ইচ্ছা দরকার, নাহলে আর কিছু না। তো তাহলে কি হবে, ধীরে ধীরে তোমার মনে হবে যে আমার ভগবানের থেকে বড় আর কেউ বন্ধু নেই। বুঝতে পেরেছো? এইসব 2 টাকার বন্ধু তো অনেক এলো আর গেল, হ্যাঁ না? কিন্তু ভগবান হচ্ছে এমন একজন বন্ধু যে কিন্তু কোনোদিন ধোঁকা দেবে না আমাকে। বুঝতে পেরেছো? এই 2 টাকার বন্ধু অনেক ধোঁকা দিয়ে দিতে পারে। হয়তো তোমায় ফুচকা খাওয়াবে, ওই জন্য তোমার সঙ্গে ঘুরছে। এই তুমি ফুচকা খাওয়াবে না কিছুই না, তার পয়সায় তুমি শুধু খেয়ে যাচ্ছ, 2 দিন পরে তোমাকে আর পাত্তাই দিবে না। হ্যাঁ না? এই হচ্ছে 2 টাকার বন্ধু এই দুনিয়া। হ্যাঁ, তো দেখবে, তোমার দেখবে যখন তোমার পকেটে অনেক টাকা আছে, তোমার সঙ্গে আছে, যখন তোমার ধরো পকেটে টাকা নেই, তোমার সঙ্গে নেই, তুমি ভালো আছো, তার সঙ্গে একটু গল্প টল্প গল্প ফালতু গল্প করছো, তোমার সঙ্গে আছে, কিন্তু যখন দেখবে তোমার শরীর খারাপ হয়েছে, তোমার আশেপাশে কেউ নেই। 2 টাকার বন্ধু, হ্যাঁ। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আসল বন্ধু কে। সেটা হচ্ছে যে কে? কৃষ্ণ। বুঝতে পেরেছো? কৃষ্ণ, সেটা হচ্ছে আসল বন্ধু। পুংসার্পিত বিষ্ণু, the this is called Sakyam, পুংসার্পিত বিষ্ণু। The word pumsa by all living entities, there is no distinction permitting only a man or only a brahmana to offer devotion service to the Lord। দেখো এখানে শাস্ত্র বলছে যে ভগবানের ভক্তি করার জন্য শুধু যে ব্রাহ্মণই ভক্তি করতে পারবে এরকম করে কিছু নেই। সে কিবা ব্রাহ্মণ, কে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, হ্যাঁ, যাই হোক, ইভেন কেউ যদি জবন কুলো জন্ম হয়, তবুও কিন্তু সে ভগবানের ভক্তি করতে পারে। কোনো কোনো তাতে বাধা বিঘ্ন কিছু নেই। সেটা আমাদের নিজেদের ইচ্ছার উপরে, আমরা যদি ইচ্ছা করি আমরা কিন্তু ভক্তি করতে পারি। এভরিওয়ান ক্যান ডু সো অ্যাজ কনফার্মড ইন ভাগবত গীতা। ভাগবত গীতা যেমন বলেছে স্ত্রী ও বৈশ্য তথা শূদ্র তেপি জানতি পরম গতি। মানে ইভেন মহিলা
বৈশ্য, শূদ্র, এরা যারা যারা একটু বলা শাস্ত্র বলছে এরা কম বুদ্ধিমান, কিন্তু এরাও কিন্তু ভক্তি করতে পারে। আর এরাও যদি ভক্তি করে, মানে মহিলা, বৈশ্য, শূদ্র, এরাও কিন্তু ভক্তি করে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো ভক্তি দেখো কত সুন্দর জিনিস, যেটা সবার জন্য কিন্তু রাস্তা খোলা আছে। After performing sacrifice, sometimes a person engaged in fruitive activity customarily offer the result to Vishnu. কেউ কেউ এরকম হতে পারে যে বলতে পারে যে আমি তো আহ, টাকা ইনকাম করছি, অনেক টাকা ইনকাম করছি, মাসে 50,000 টাকা ইনকাম করছি, 1 লাখ টাকা ইনকাম করছি, চলো এরপরে আমি এর থেকে 50,000 টাকা থেকে আমি মাসে 2,000 টাকা ভগবানের সেবাতে দিয়ে দিলাম, বা 4,000 5,000 টাকা দিয়ে দিলাম ভগবানের সেবা। তো তাহলে আমার হয়ে গেল, তাহলে আমার সমস্ত হয়ে গেল, যা ভক্তি করার শব্দ হয়ে গেল। কিন্তু এখানে কি বলছে, বাট হেয়ার ইট ইজ সেড ভগবত আঢ্য, ওয়ান মাস্ট ডাইরেক্টলি অফার এভরিথিং টু বিষ্ণু। যে শুধু টাকা দিলে হবে না, তুমি নিজেকে ভগবানকে দাও, তোমার যা কিছু হচ্ছে সব দিয়ে দাও, ঠিক আছে, সব দিয়ে দাও, সেটা এখানে বলছে। ডাইরেক্টলি অফার এভরিথিং টু বিষ্ণু। সেই জন্য শিলা প্রভুপাদের সময়ে শ্রীশ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, প্রভুপাদের একজন শিষ্য, উনি যখন চাকরি করতেন, টাকা ইনকাম করতেন, তখন উনি যা টাকা পেতেন সব টাকা প্রথমে শিলা প্রভুপাদের হাতে দিয়ে দিতেন। যে শিলা প্রভুপাদ দেখছে এই যদি সব টাকা দিয়ে দেয় কি করে এর ঘর চলবে, তো শিলা প্রভুপাদ আবার কিছু টাকা রেখে দিয়ে ওনাকে বাকি টাকা ফেরত দিয়ে দিতেন, বা বলতেন গোপাল তোমার যখন যা লাগবে তুমি আমার কাছে চেয়ে নিবে। ভাবো, এই এই হচ্ছে যে অ্যাকচুয়াল অফারিং, বুঝতে পেরেছো? এই নয় যে কেউ ধরো 1 লাখ টাকা কামাচ্ছে, একদম হ্যাঁ, কেউ যদি ধরো 1 লাখ টাকা কামাচ্ছে দিয়ে এই এই 2,000 টাকা দিয়ে দিল, 1 লাখ টাকার কাছে 2,000 টাকাটা কি আছে, কিছুই নাই। ঠিক আছে না? তো কিছুই না, কিছুই না। হ্যাঁ, তো দিয়ে বলছে না আমার ভক্তি যোগ্য সব হয়ে গেছে, আমি তো 2,000 টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ না, আর বাকি টাকায় সে ধরো কি করছে, ইন্দ্রদীপ্তি করছে, তার কোনো ঠিক নেই, হ্যাঁ না, ওইরকম করে কোনো লাভ, ওইরকম করে লাভ নেই। হুম। This is- তো এখানে বলছে মাস্ট ডাইরেক্টলি অফার এভরিথিং টু বিষ্ণু, যেখানে আমাদেরকে ভগবান বিষ্ণুর সেবার জন্য আমাদের সর্বস্ব ইচ্ছা নিছাবর করে দেনা চাই, আমি সবকিছু দিয়ে দেওয়া উচিত। দিস ইজ কল্ড সন্ন্যাস, এটাকে বলে সন্ন্যাস। হ্যাঁ, সন্ন্যাস মানে শুধু এই নয় যে সন্ন্যাস, সন্ন্যাসী নিয়ে নিলাম, সন্ন্যাস বস্ত্র পরে নিলাম, সন্ন্যাস দান্ডা, ওটাই সন্ন্যাস নয়। কিন্তু আমরা যেখানে আছি, আমরা এখন ব্রহ্মচারী আছি বা ব্রহ্মচারী নেই, আমরা ঘরে আছি বা বাইরে আছি, কিন্তু যদি আমরা সবকিছু ভগবানের জন্য নিছাবর করে দিতে পারি, সবসময় যদি ভগবানকে স্মরণ করি, তাহলে এভাবে কি হবে, আমরা আমরা সন্ন্যাস হতে পারবো, আমরা একটু মন, অ্যাটলিস্ট মন থেকে সন্ন্যাস হতে পারি, হ্যাঁ না? এখানে বলছে প্রভুপাদ যে ত্রিদণ্ডী সন্ন্যাসী, আমাদের ইসকনে যে সন্ন্যাসীরা আছে ওনাদের একটা ডান্ডা থাকে, ডান্ডা ত্রিদণ্ডী সন্ন্যাসী, ঠিক আছে? তো সেই সেই যে দণ্ড, হ্যাঁ। সেখানে কি বলছে, কায় মন বাক্য, মানে বডি মাইন্ড আর ওয়ার্ডস, আমাদের শরীর মন আর শব্দ, এগুলো সব কিন্তু ভগবানের চরণে শরণাগত হয়ে যায়। তো আমাদেরকে কি বলছে, প্রভুপাদ বলছে যে আমাদের মন, আমাদের বাক্য আর শরীর, এই তিনটেই কিন্তু ভগবানের সেবাতে অর্পণ করে দেওয়ার জন্য। তাহলে কিন্তু আমরা মানে সন্ন্যাসী না হয়েও আমরা সন্ন্যাসী হতে পারবো, বুঝতে পেরেছো? এরকম কিছু নেই যে সন্ন্যাসী হতে হবে, বাট আমরা স্টিল আমরা সন্ন্যাস হয়ে যাবো, বুঝেছো? মানে শাস্ত্র অনুযায়ী all of these should be offered to Vishnu and then one can begin devotion service। বলছে এই তিনটে জিনিস কেউ যদি ভগবানের চরণে অর্পণ করে, তখন থেকে তার ভক্তি শুরু হয়। Primitive workers first perform some pious activity, then formally or officially offer the result to Vishnu। কেউ কেউ হতে পারে যে সে পূর্ণভাবে জীবনটা পালন করছে, ব্যবসা বাণিজ্য করছে, তার ফলটা বিষ্ণুকে দিয়ে দিল, কিছুটা ফল, ঠিক আছে। দ্য রিয়েল ডিভোটি, কিন্তু অ্যাকচুয়াল আসল ভক্ত যে হবে, যে আসল ভক্ত, হাউএভার ফার্স্ট অফার হিজ সারেন্ডার টু কৃষ্ণ, সে কি করবে, সবার প্রথমে ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করবে, হ্যাঁ, উইথ হিজ বডি, তার শরীরের দ্বারা, তার মনের দ্বারা, তার শব্দের দ্বারা। দেন ইউজেস হিজ বডি মাইন্ড এন্ড ওয়ার্ডস ফর দ্য সার্ভিস অফ কৃষ্ণ। তারপরে সে তার মন, শরীর আর বাক্য, এই তিনটাকে ভগবানের সেবাতে লাগাবে, কৃষ্ণের যে ইচ্ছা সেটা পুরো পূর্ণ করার জন্য সে লাগাবে। তো এই সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। হ্যাঁ, আহ 1 মিনিট, আমি কিছু বলবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে the word শ্রাবণা refers to giving oral reception to the holy name and a description of the Lord's form, qualities, entourage, pastime explained in Srimad Bhagavatam। তো বলছে শ্রবণ মানে হচ্ছে যে ভগবানের হরি নাম জপ করা,
আমরা যে আমাদেরকে যে হরিনাম জপ করতে বলা হয়েছে এটা ঠিক করে জপ করা ডেলি। তারপরে আহ মানে আমাদের শ্রবণ করতে বলা হচ্ছে। শ্রবণ মানে ভালো করে শুনতে বলা হচ্ছে। শুধু জপ করে চলে গেলাম, তারপরে ধরো একটা ওয়ার্ডও ভালো করে শুনলাম না হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে ওটা কিন্তু শ্রবণ হচ্ছে না। বুঝতে পেরেছো? আমাদেরকে কিন্তু ভালো করে আমাদেরকে জব যখন করি না তখন আমাদেরকে ভালো করে শুনতে হবে। যদি শুনি তাহলে ওই রকম জব করে কি লাভ? হ্যাঁ না? তাহলে কি হবে, টাইম নষ্ট করছি আমরা। সেই জন্য আমাদেরকে ভাবা উচিত যে আমরা যখন জব করছি আমরা শুনছি না। আমাদের নিজেদের জবটা, সেটা আমি কানে কি শুনছি আদৌ না শুনছি না। যদি তুমি শুনছো তাহলে তোমার জবটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর যদি তুমি নাই শুনো, তুমি মুখটা বিড় 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 করে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে বেকার। ও এখন অনেক টাইম লাগবে ওইরকম ভাবে হবে না। ঠিক আছে? সেই জন্য আমাদের শুনে শুনে জব করা উচিত। অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য লর্ডস ফর্ম, ভগবানের যে রূপ আছে, ভগবানের যে গুণ আছে, ভগবানের লীলা আছে, এগুলো সব শ্রীমদ্ ভাগবতম থেকে শোনা উচিত। ভাগবত গীতা পড়া উচিত, বা গীতার সম্বন্ধিত যে সমস্ত বই আছে, প্রভুপাদের বই, এগুলো পড়া উচিত। এগুলো সব শাস্ত্রের মধ্যে পড়ে যাচ্ছে। আফটার অরালি রিসিভিং, তারপরে এগুলো যখন আমরা শুনে নেবো, আমাদের কি করা উচিত? এইগুলো আমাদেরকে অন্য লোককে বলা উচিত। ঠিক আছে? অন্য অন্য কাউকে বলা উচিত যে এটা জানে না। আর যদি কেউ না থাকে তোমার কাছে, তুমি চারটে দেওয়ালের কাছেই বলতে থাকো। এই চারটে দেওয়াল যে আছে, এই চারটে দেওয়ালই শুনবে। ঠিক আছে? যদি তোমার কাছে বলার মতো কোনো লোক না থাকে, তুমি চারটে দেওয়ালকে প্রচার করো। বুঝতে পেরেছো? এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে। যেমন আমি যেমন তোমাকে এখানে ক্লাস দিচ্ছি, এখানে গ্রুপেতে তো 3-4 জন আরো লোক আছে, তারা কি কিছু জয়েন করেছে? করেনি। আমি যদি বলতাম যে না, 4 জন জয়েন না করলে আমি আর কাউকে বলবো না, তাহলে ওইরকম ভাবে হবে না। কেননা কলিযুগে খুব মুশকিল আছে লোককে ভক্ত বানানো আর ভক্তি করা। ঠিক আছে? কিন্তু যদি একজনও যদি চলে আসে, তাকেও প্রচার করা হচ্ছে, তাহলে একজন তো দূরের কথা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে চারটে দেওয়ালকে প্রচার করতে। ঠিক আছে? তো চারটে দেওয়ালকে প্রচার করার থেকে তো ভালো অ্যাটলিস্ট যদি একজনও লোক থাকে। তো সেই হচ্ছে ব্যাপার। সেই হচ্ছে, এইভাবে আমাদেরকে যা কিছু শুনছি সেটা আমি যদি অন্য লোককে না বলি, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের মনেতে সেটা গাঁথবে না। আমরা যখন, ধর আমি শুনলাম যে যদি আমি পাপ কার্য করি আমি নরকে যাব, এটা আমি ধরো শুনলাম, এটা আমি তোমাকে বলছি, তোমাকে বলে দিলে কি হলো? আমার হৃদয়ের ভিতরে সে কথাটা পুরো গেঁথে গেল যে পাপ কার্য করলে নরকে যেতে হবে। ঠিক আছে? মাছ মাংস খেলে নরকে যেতে হবে। ঠিক আছে? পুরো হৃদয়ে গেঁথে গেছে একদম। বুঝতে পেরেছো? আর কিন্তু কোনোদিন ভুলবো না এটা, শেষ হবে। কিন্তু যদি আমি ধর এমনি চুপচাপ বই খুলে পড়লাম, দিয়ে দেখে নিলাম ও আচ্ছা ঠিক আছে, পাপ কার্য করলে নরকে যায়, হরে কৃষ্ণ, দিয়ে আবার শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, নাক ডাকাচ্ছে। ঠিক আছে? দিয়ে আবার হয়তো 2 দিন পরে আবার পাপ কার্য শুরু হয়ে গেল। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যেটা শুনছি সেটা অন্য লোককে বলা উচিত। তারপরে কি বলছে যে স্মরণম মিনস ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য সুপ্রিম লর্ড। তো স্মরণ মানে হচ্ছে যে ভগবানের ব্যাপার যা কিছু শুনছি, ভগবানের লীলা, এগুলো স্মরণ করা, আর এইগুলোকে চিন্তা করা। মনেতে চিন্তা করতে হয়। দেখো আমরা যখন প্রভুপাদের বই পড়ি, তা আমি তোমাদেরকে বারবার বলি না যে ডেইলি প্রভুপাদের বই পড়ো। প্রভুপাদের বই ধরো পড়া তো খুব তো জরুরি আছে। ডেইলি 3-4 পাতা, আধা ঘন্টা 1 ঘন্টা পড়া উচিত যতটা সম্ভব হয়। এবার প্রভুপাদের বই পড়ার শুধু পড়লে হবে না, পড়েতে আন্ডারলাইন করা উচিত। যে এই লাইনটা ভালো লাইন, আমি দেখতে পেলাম, আমার এটা ভালো লাগছে, চলো এই সঙ্গে সঙ্গে একটা পেন্সিল বা পেন নাও, আন্ডারলাইন করে দাও। আন্ডারলাইন করে দিলে, এইভাবে ধরো তুমি আজকে টোটাল 5 পাতা বা 6 পাতা 10 পাতা পড়লে, তারপরে না ওই আন্ডারলাইন পয়েন্ট গুলো একবার দেখো। দেখে তুমি কি বুঝলে সেগুলো মনে মনে বিচার করো। বুঝতে পারছো? বিচার করো, চিন্তা করো, চিন্তা করো। ধরো প্রভুপাদের বইতে কোথাও লেখা আছে যে দ্য অ্যাডভান্সমেন্ট অফ এ ডিভোটি অ্যাডভান্সমেন্ট অফ এ ডিভোটি ইন কৃষ্ণা কনসাসনেস ইজ ডিপেন্ডিং অন দ্য অ্যাটিটিউড অফ দ্যাট ফলোয়ার। এটা লেখা আছে মানে একটা ভক্ত ভক্তিতে আগে এগোবে কি এগোবে না, সেটা নির্ভর করছে তার মনোভাব কি আছে। এটা প্রভুপাদ লিখেছেন। বুঝতে পেরেছো? তো এইটা নিয়ে বিচার করা উচিত যে আমি যদি, আমার যদি মনোভাব থাকে যে আমি সেবা করব, আমি হচ্ছে যে ভগবানের সেবা করব, ভক্তদের সেবা করব, আমি খুব তুচ্ছ, আমি খুব দিনহীন, আমাকে প্রভুপাদ কৃপা করে এখানে রেখেছেন, এরকম ভাবে যে আমরা স্মরণ করি, আমরা যদি চিন্তা করি মনে, তাহলে কি হবে? তাহলে আমাদের ধীরে ধীরে ভক্তিতে আমরা আগে এগোবো, আমরা নাম জপে আরো রুচি পাবো। বুঝতে পেরেছো? পাদ সেবনম মিনস, পাদ সেবন মানে হচ্ছে যে এনগেজিং ওয়ানসেলফ ইন সার্ভিং দ্য লোটাস ফিট অফ দ্য লর্ড অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড সার্কামস্টেন্স। ভগবানের সেবা করা, পাদ সেবন মানে যেমন আমি বললাম যে শুধু বিগ্রহের সেবা করলেই নয়, তুমি যদি বিগ্রহ না থাকে, তোমার যদি ফটো থাকে, তাতেও তুমি সেবা করতে হবে, তাতেও সেবা করতে হবে।
ঠিক আছে? কিন্তু আমাদের মনে ইচ্ছা দরকার, শুধু শুধু ইচ্ছা দরকার। আর এই যদি ইচ্ছা যদি না হয় তাহলে কি করে হবে? আমাদের ইচ্ছাটা আনতে হবে অ্যাটলিস্ট। আর টাকা আর কিছু সেরকম লাগে না। দুটো রুমাল কিনতে 10 টাকা লাগবে, দুটো তিনটে রুমাল। একটা ধূপের প্যাকেট কিনতে 5 টাকা লাগবে, একটা দেশলাইয়ের প্যাকেটে 2 টাকা লাগবে। একটু জল দিতে জলের কোনো সেরকম টাকাও লাগে না। আর কি আর আছে? যদি তুলসী গাছ থাকে, তুলসী পাতা তুলে ভগবানকে দিয়ে দিলে, তো এইগুলোতে সেরকম কিছু খরচা নেই। একটা যদি প্রদীপ, মাটির প্রদীপ বা কিছু যদি ল্যাম্প দেখাও, তাতেও সেরকম খরচা নেই। কিন্তু নিজের ইচ্ছা, ঠিক আছে? ভগবান তো একদম। আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিছে না, দুটো হাত দুটো পা দিছে, চলতে পারি, বসতে পারি, ভাবতে পারি, কথা বলতে পারি, সব। কিন্তু যদি নিজে ইচ্ছা না করি, নিজেদের হাতটা যদি আমি ভগবানের পুজোর জন্য না লাগাই, তাহলে কি করে হবে? তাহলে বসে থাকবো এরকম বেকার ধৃতরাষ্ট্রের মতন বসে থাকবো সিংহাসনে, হ্যাঁ না? সব দেখতে পাচ্ছি, সব যা বুঝতে পারছে, তাও কিছুই করবে না, এরকম হবে লাস্ট। তো অর্চনম, অর্চনম মিনস worshiping the Lord Vishnu as one does in temple. অর্চন মানে, যেমন আমি বললাম ষোড়শ উপচার পুজো, ষোড়শ উপচার পুজো যেটা মন্দিরে হয়, মন্দিরে যে বিগ্রহ থাকে তাকে একটা অর্চন প্রসেস থাকে, 16টা উপচার দিয়ে সেই প্রসেসটা ফলো করা। তো এটা একটা অনেকটা হাই লেভেলের ব্যাপার আছে, অ্যাটলিস্ট আমরা যে পাদ সেবনম সেটা আমরা করতে পারি। বুঝতে পারছো? বন্দনম মিনস অফারিং রেসপেক্টফুল অবেসেন্স। বন্দন মানে ভগবানকে সকালবেলা ঘুম থেকে উঠলে, স্নান করলে, তিলক লাগালে, তারপরে কি করলে, ধুতি টুতি পরলে, তারপরে ভগবানের ফটোর উপরে কাপড়টা খুলে দিলে, ভগবানকে কাপড় দিয়ে, ফ্রেশ কাপড় দিয়ে মুছলে, তারপরে সঙ্গে সঙ্গে দণ্ডাবট প্রণাম, ভগবানের সামনে শুয়ে শুয়ে পড়ে। তো এই যে দণ্ডাবট প্রণাম করা, স্তুতি করা, হ্যাঁ, প্রভুপাদের প্রণাম মন্ত্র, তারপরে গুরুদেবের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে যে কৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানী প্রণাম মন্ত্র, এইভাবে আমরা যে করছি, এইটা হচ্ছে রেসপেক্টফুল ওবিসিয়েন্স। এটা সশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করছি ভগবানের চরণে। বুঝতে পেরেছো? তারপর প্রভুপাদ বলছে, মনমনা ভব মদ ভক্ত, মদ যাজি মম নমস্কুরু। আমাদেরকে সবসময় ভগবান কি বলছে? আমাকে স্মরণ করো। কৃষ্ণ বলছে আমাকে স্মরণ করো। অন্য কথা স্মরণ করে কোনো লাভ হবে না, মায়াকে স্মরণ করে কোনো লাভ হবে না। মায়া তোমাকে ধরে নিবে, মায়া গলা টিপে ধরবে একদম। ঠিক আছে? এই জন্য আমাদের কৃষ্ণকে স্মরণ করতে হবে। মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি মম নমস্কুরু, আমাকে প্রণাম করো। এইভাবে কি হবে? ধীরে ধীরে আমরা ভগবানের কাছে আগে এগিয়ে যাব। বন্দনম মিন্স নমস্কুরু। বন্দন মানে কি? নমস্কুরু মানে প্রণাম করা, লম্বা হয়ে দণ্ডাবত প্রণাম, শুয়ে পড়ে। অফারিং ওবিসিয়েন্স অর অফারিং প্রেয়ার্স। হ্যাঁ, ভগবানকে শুয়ে পড়ে প্রণাম করে শুধু, তার সঙ্গে সঙ্গে যে প্রার্থনাগুলো বললাম ওগুলো কিন্তু মুখে বলতে হবে। নাহলে তো এরকম শুধু শুয়ে পড়ে কি হবে? শুধু সেটা একটা আছে, সেটা ভগবানের সামনে নম্রতা দেখাচ্ছি, কিন্তু আমাদেরকে ভগবানের সামনে কিছু প্রার্থনা করা উচিত না, কিছু প্রেয়ার্স করা উচিত। যদি প্রেয়ার্সই না করি, তাহলে আমরা কিভাবে ভগবানকে সম্মান দেব? ভগবানকে সম্মান দেওয়ার জন্য প্রার্থনা করতে হবে না? আমরা ভগবানকে ভালোবাসি, আমরা কিছু বলতে হবে না? যেমন দেখবে, যারা মানে এই জড় জগতে, হ্যাঁ, যে সোকল্ড লাভার হয়, সোকল্ড লাভার, তারা যখন তাদের বিলাভেডের সঙ্গে মিলে, তখন দেখবে বিভিন্ন রকম সায়ারি ডালে, সায়ারি, সায়ারি বলতে থাকে, না? তো তো সেরকম, তো আমাদের ওইসব, ওইসব মানে যদি সোকল্ড, সোকল্ড লাভার তাদের বিলাভেটের সামনে এলে কিছু সায়ারি বলতে থাকে তাদেরকে প্রশংসা করার জন্য, তাহলে আমরা আমাদের ভগবান যে আমাদের চিরন্তন লাভার, ইটার্নাল লাভার, তাদের সামনে যখন আমি প্রণাম করছি, তাকে কি একটা দুটো মন্ত্র বলতে পারি না, তিন চারটে? সেটা বলতে অসুবিধা কোথায় আছে, হ্যাঁ না? এতে কোনো টাকা লাগে না। তাহলে বললে বলছে আমাদের মনটাও শুদ্ধ হবে, বুঝেছো? মানে একদম। যেমন আমরা বলি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্তা রাধা কান্তা নমস্তে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তো এইভাবে আমরা যদি মন্ত্র বলি ভগবানের সামনে, অসুবিধা কিছু না, আমাদের ভগবানের প্রতি প্রেম বাড়বে, একটা আমাদের সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ। তো থিঙ্কিং ওয়ানসেলফ টু বি নিত্য কৃষ্ণদাস, নিজেকে ভগবানের নিত্য কৃষ্ণদাস মনে করা। এই মনে করা উচিত নয় যে আমি এখন চাকরি করছি, আমি এই কোম্পানির এই অমুক পজিশনে আছি, আমি এই পজিশনে আছি, আমি এই কোম্পানির ম্যানেজার, বা আমি ব্রহ্মচারী না। কি আমরা এইসব কিছু নেই, আমরা অ্যাকচুয়ালি আসলে কি, আমরা হচ্ছে ভগবানের দাস। এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে এইটাই। না আমার এই অমুক নাম আছে, এই নামই এই, না তোমার এই নাম আছে, না তুমি এই। অ্যাকচুয়ালি আমরা সবাই হচ্ছে কৃষ্ণের দাস, নিত্য কৃষ্ণ দাস, এভার লাস্টিংলি আর সার্ভেন্ট অফ কৃষ্ণ। সবসময়ের জন্য আমরা ভগবানের দাস, ইজ কল্ড দাস। এটা যদি আমরা স্বীকার করি, এইভাবে যদি ভগবানের সেবা করি, ভক্তি করি, তাহলে কি হবে ওটা? দাস্যম। তারপরে কি বলছে? সাক্ষাম। সাক্ষাম মিন্স বিং এ ওয়েল উইসার অফ কৃষ্ণ।
মানে ভগবানকে নিজের বন্ধু হিসেবে মানা, আর নিজেও ভগবানের একটা বন্ধু হওয়ার চেষ্টা করো। তো ভগবানের বন্ধু হওয়া তো চারটিখানি ব্যাপার না। এখানে কি বলেছে, যে ওয়েল উইসার মানে সবসময় ভাবা উচিত যে আমাদের নিতাই গৌরাঙ্গ মন্দির আছে, আমি কি করে তার সেবা করব। যাই আমি দেখি কিছু সেবা করে দিয়েছি, তার বাসনটা যদি না ধুই তাহলে অন্য কে বাসনটা ধুবে। ঠিক আছে, তার রুমটা একটু ঝাঁটা দিয়ে দিই, ঝাড়ু মেরে দিই মন্দিরের পাশটায়। তো এইভাবে চিন্তা করে ভগবানের না, এটা একটা মানে ওয়েল উইসার হওয়া, ওয়েল উইসার, শুভ চিন্তা, শুভ চিন্তা। দেখো ভগবানের ভগবানের যে সেবা না, সে সেবা এমনি হয়ে যাবে, সেটা কেউ আটকানোর কিছু নেই। ভগবানটার সেবা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের প্রয়োজন ভগবানের সেবা। সেই জন্য আমাদের যদি ভগবানের সেবা না করি তাহলে আমরা আগে এগোবো কি করে। আমাদের কখনো ভাবা উচিত নয় যে আমি যদি সেবা না করি তাহলে ভগবানের সেবা আটকে যাবে, এরকম না। আমি না করলেও আরো কয়েকশো লোক আছে যারা সেবা করার জন্য, সেবার জন্য সবসময় কম্পিটিশন চলছে কে সেবা করবে। বুঝতে পারছো? গোলকধাম বৃন্দাবনে সেখানে বলছে লক্ষ্মী সহস্র শত, সেখানে হাজার হাজার লক্ষ্মী, হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষ্মীর মধ্যে কম্পিটিশন চলছে যে কে কৃষ্ণ সেবা করবে। লক্ষ্মী মানে সেখানে তো লক্ষ্মী দেবী নেই, সেখানে হচ্ছে গোপীরা আছে, গোপী সব, বিভিন্ন গোপী রাধা রানী আছে। হ্যাঁ, তাদের মধ্যে কম্পিটিশন চলছে বিভিন্ন রকম ভাবে। তো তাহলে তারা তারা কত তারা কত ভালোভাবে সেবা করে, তাহলে আমাদের এখানে সেবা কি আছে? আমাদের এখানে সেবার কোনো মানে কিছুই নাই তাদের সেবার সামনে, হ্যাঁ না? আমরা যদি দেখি, কিন্তু তবুও অ্যাকচুয়ালি মানে আমাদের নিজেদের দরকার এই সেবাটা করা। এই কখনো ভাববে না যে ভগবানের আমার সেবা ছাড়া ভগবান চলবে না, এরকম যদি আমাদের ভাবি তাহলে কিন্তু ভুল। কিন্তু ভগবান আমাদেরকে দয়া করে সেই সেবাটা করতে দিচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে ভাবা উচিত। তো এর কৃষ্ণ ওয়ান্টস এভরিওয়ান টু সারেন্ডার অ্যান্ড টু হিম, কৃষ্ণ চায় সবাই তার শরণাগতি নিয়ে নিক। বিকজ এভরিওয়ান ইজ কনস্টিটিউশনালি হিজ সার্ভেন্ট, কেননা মানে আমাদের স্বরূপ অনুযায়ী আমরা প্রত্যেকেই ভগবানের দাস। দেয়ার ফোর অ্যাজ এ সিনসিয়ার ফ্রেন্ড, এই জন্য একজন মানে বন্ধু হিসাবে ওয়ান শুড প্রিচ দিস ফিলোসফি। আমাদের উচিত আমরা যা কিছু এখনো পর্যন্ত জেনেছি এই 3-4 বছর ভক্তিতে আসার পরে, যা কিছু জেনেছি আমরা, এইগুলো অন্য লোককে প্রচার করা। ঠিক আছে, রিকোয়েস্টিং এভরি ওয়ান টু সারেন্ডার অ্যান্ড টু কৃষ্ণ, প্রত্যেককে অনুরোধ করা উচিত যে আপনারা দয়া করে কৃষ্ণের শরণ নিন। হ্যাঁ, আত্মনিবেদন মিন্স অফারিং কৃষ্ণ এভরিথিং। আত্মনিবেদন মানে ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু দান করে দেওয়া, ইনক্লুডিং ওয়ানস বডি মাইন্ড ইন্টেলিজেন্স হোয়াট এভার ওয়ান পজেস। আমাদের শরীর, মন, বুদ্ধি, যা কিছু আমার কাছে আছে সবকিছু ভগবানকে দিয়ে দেবে। ওয়ান সিনসিয়ার এন্ডেভার টু পারফর্ম দিস 9 প্রসেস অফ ডিভোশন সার্ভিস ইজ টেকনিক্যালি কল্ড ভক্তি। কেউ যদি সিনসিয়ার ভাবে এই 9টা অঙ্গ যদি পালন করে, একে কি বলা হয়? ভক্তি। হ্যাঁ, এটাই হচ্ছে ভক্তি। ওকে, তো আমরা আজকে এখানেই স্টপ করছি। হরি বল।